পাশে বউ দাঁড়িয়ে ছিল। আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে, কারণ কি? কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে তুইও লাইন মতো চল, না হলে তোরও বিপদ আছে। এ কথা কর না কে? তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয়, যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি, তার মানে এই সমর্থনের মানেই সুদকে সমর্থন করা। তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে, হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে। এইরকম বিজয় যদি পেয়ে যাই তখন আমাদের করণীয় কি? তখন আমাদের কাজ কি? আল্লাহ বলে ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো দুইটা। চিৎকার করে বলেন তো দেখি কাজ কয়টা? আরো জোরে বলেন। এক নম্বর কাজ হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর জন্য তাসবিহ আদায় করো। আর দুই নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তার মানে বোঝা গেল আমরা যদি বিজয়ী হই, বিজয় হওয়ার পরে সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন দেখি, চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে বেশি দিকে যেতে পারবো না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই। হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল, কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বুকটা পাতিয়ে দেশ শাহাদাত বরণ করেছে। ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছে, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার দুই নম্বর গুলি করলো। একে একে চারটে গুলি পাওয়ার পরে, চারটে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। তার বোন কান্না করে করে বলে, আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমার ভাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বাবার চিকিৎসা কেমনে হবে? বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে? আর মা বাবা কান্না করে করে বলে, আমার ছেলেকে চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে, পায়ের মধ্যে গুলি করতে, বুকে কেন গুলি করলে? সন্তানকে বিদায় করে দিলে। আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইলো, এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও, তোমরা শহীদ হও, দেশকে মুক্ত করো। তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই? জোরে বলেন করতে চাই? আমি আজকে বগুড়ার তৌহিদি জনতাকে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ শিরকে ভরা। কথা বলেন না কেন? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল। তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আরো জোরে বলেন না কেন? আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকে ভরা। এই গানের মধ্যে কি বলা হচ্ছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। চিৎকার করে বলেন আকাশ কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। ও বলতেছে ও মা গো, উনি ও মা বলে দেশকে ডাকে নাই, তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে।
কথা কর না কেন? তার কারণ হিন্দুদের দেবতা হলো মা, তার মানে গানের মধ্যে শিরিকে ভরা। এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি, ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনাদের ইতিহাস মনে রাখতে হবে। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব, মুসলমানদের আলাদা এলাকা দেব, বাংলাদেশ আলাদা করে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল। এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ, এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে, কলকাতায় বিশ্ববিদ্যালয় করো। এর বিরোধিতা করেছিল। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে, এর এলাকা জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো, যেই সঙ্গীতে 52 ভাষা আন্দোলন নেই, যেই সঙ্গীতের ভেতরে 69 গণ অভ্যুত্থান নেই, যেই সঙ্গীতের ভেতরে 71 মুক্তিযোদ্ধার চেতনা নাই, বাংলাদেশের ভালোবাসা নাই, এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কত সুন্দর তার লিখনি, যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে। সুবহানাল্লাহ কোন। কবি নজরুল ইসলামের লেখাতে জাতীয় সঙ্গীত বানান। প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে, কবিদেরকে গান লিখতে বলেন, সঙ্গীত লিখতে বলেন, যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে, 69 গণ অভ্যুত্থান থাকবে, 71 মুক্তিযুদ্ধ থাকবে, এমনকি যেই গানের ভেতরে 24 সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে, এমন গায়িকা জাতীয় সঙ্গীত বানানো দরকার। অন্য কোন শিরকি গান জাতীয় সঙ্গীত আমরা চাই? আরে ভাই, জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না, এমন তো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ থেকে শিরকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? কারা কারা একমত? হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো